নমস্কার, আপনাদের সঙ্গে মীনাক্ষী। শুরু করছি ইন্ডিয়ান প্রাইম টাইমের সংবাদজনক নিউজ বুলেটিন। শুরুতেই দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। শিলিগুড়িতে প্রতারণার অভিযোগে গ্রেফতার একজন শিক্ষিকা সহ তার ঘনিষ্ঠ। কোচবিহারের এক হাসপাতালে বাচ্চা বদলের অভিযোগে শুরু হয় ব্যাপক উত্তেজনা। উত্তর দিনাজপুরের চোরাই ট্রাক্টর ধরতে এসে বিক্ষোভের মুখে পড়ল বিহার পুলিশ। শিলিগুড়িতে এক ছাত্রকে বেসরকারি বিদ্যালয়ে ভর্তি করার নামে অভিভাবকের কাছ থেকে একগুচ্ছ টাকা নেওয়ার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হল গৃহশিক্ষক সহ তার এক ঘনিষ্ঠ। প্রতারণার অভিযোগে ভক্তিনগর থানার পুলিশের হাতে একজন গৃহশিক্ষিকা ও তার ঘনিষ্ঠ গ্রেফতার হল। জানা গেছে, ধৃত গৃহশিক্ষিকা মেঘনা সাহা একজন ছাত্রের মায়ের কাছ থেকে মোটা অঙ্কের টাকা এবং রসিদ নিয়ে ওই ছাত্রকে শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত একটি বেসরকারি বিদ্যালয়ে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এদিকে ওই ছাত্রের মা ওই রসিদ নিয়ে বিদ্যালয়ে গেলে বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানান ওই রসিদ তাদের নয়। এরপর সেই নকল রসিদ নিয়ে ভক্তিনগর থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মেঘনা সাহাকে গ্রেফতার করে, আর তাকে জিজ্ঞাসাবাদ করে তার এক ঘনিষ্ঠ সৌম্যদীপ সাহাকেও গ্রেফতার করা হয়। ইন্ডিয়ান প্রাইম টাইম, শিলিগুড়ি। কোচবিহারে MJN মেডিকেল কলেজ হাসপাতালে সদ্যজাত বাচ্চাকে বদলে দেওয়ার অভিযোগে প্রসূতির পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের দিকে অভিযোগ তুলছেন। বাচ্চা বদলের অভিযোগে এবার কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে। জানা যায়, পায়েল শীল নামে একজন সন্তান সম্ভবা অবস্থায় মাতৃমা বিভাগে ভর্তি হন। এরপর একটি সুস্থ ছেলে সন্তান প্রসব করে, কিন্তু অভিযোগ ওঠে কর্তৃপক্ষ ছেলের জায়গায় একটি মেয়ে সন্তান তার হাতে তুলে দেয়। তা নিয়ে জল ঘোলা। বানেশ্বর নিবাসী পায়েল শীলের মা অনিমা শীল জানান, কর্মরত নার্স ও খাতার এন্ট্রি অনুযায়ী ছেলে বাচ্চার কথা লেখা রয়েছে, আমরা মেয়ে বাচ্চা নেব কেন? আমার ছেলের ঘরে বাচ্চা হয়েছে, আমার বিয়ে নিতে পারাই দিছে, বিয়ে না হয়ে যাও গেছে। যাওয়ার পর আমার বউকেও জিজ্ঞাসা, তোমার ভাইয়ের কি বাচ্চা হয়েছে? বউ আমার বলছে আমার ছেলে বাচ্চা হয়েছে। একে দুইবার জিজ্ঞাসা আমার ছেলে বাচ্চা হয়েছে। তা বউকে আমার ভুল দিচ্ছে। তারপর খাতার মধ্যে যে সই করছে, ওইটাও কি আমরা তো যে সইটা করি করছি সিস্টারের ওইটাও কি আমরা কি ভুল করছি? ওইটা তো আমরা ভুল করি। তাহলে আমার বিয়ান কি ভুল করছে? ও তো দেখছে ছেলে বাচ্চা হয়েছে। আর আমরা এখন পর্যন্ত কিন্তু ভিতরে যাইতে পারিনি। ওনারা যে কিন্তু আমরা দেখতে পারিনি, কালকের থেকে যাচ্ছি, এখন পর্যন্ত আমরা ভিতরে যাইতে পারিনি। আমার নিয়ে হাসানি পরে আমি পা দুটো মুখে ধরলাম, পড়াইলো। পা দুটা যখন ফাঁকা করছে, ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা, আমি কি বুড়ো হয়ে যেতেছি কি? এখন কেন চোখে দেখি না? এক ছেলে মেয়ের তফাৎ নাই কেন? আমাকে এখন বলে যে আমি দেখতে ভুল করছি, ওনারা লিখতে ভুল করছে। খাতার মধ্যে এন্ট্রি করা আছে ছেলে বাচ্চা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে লিখতে ভুল হয়েছে, কিন্তু এই ঘটনায় বাড়ির লোকজন কি বলছেন তা তারা শুনে নিতে চায়। ইন্ডিয়ান প্রাইম টাইম, কোচবিহার। গ্র্যাজুয়েশনের পর কি করবেন ভাবছেন? কিভাবে পাবেন নিশ্চিত ভবিষ্যৎ? তবে আর দেরি নয়, এবার দক্ষিণ 24 পরগনার ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হয়ে নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন। পাশাপাশি এই প্রতিষ্ঠানের নিজস্ব নার্সিংহোম অর্থাৎ দ্য সারাহাট নার্সিং হোমে প্রশিক্ষণের পাশাপাশি প্লেসমেন্টেরও সুযোগ পাবেন। INC ও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অনুমোদিত ফলতা JIS নার্সিং ইনস্টিটিউট পড়ুয়াদের জন্য নিয়ে এসেছে BSc ও GNM কোর্স। এখানে উন্নত পরিকাঠামোর পাশাপাশি রয়েছে এই প্রতিষ্ঠানের নিজস্ব বাস। সিসিটিভির অধীনে থাকা এই প্রতিষ্ঠানে দূর থেকে আসা পড়ুয়াদের জন্য হোস্টেলের সুব্যবস্থা রয়েছে, যেখান থেকে উন্নত মানের পরিষেবাও পাওয়া যায়। এদিকে একদিকে যেমন মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুযোগ পাওয়া যায়, তেমনি ব্যাংক লোন এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডেরও সুবিধা রয়েছে। স্যার, প্রথমেই আমি আপনার কাছ থেকে জেনে নেব, ফলতা JIS নার্সিং ইনস্টিটিউট প্রথম কবে থেকে শুরু হয়েছে? 2021 সালে শুরু হয়েছে, ডিসেম্বর মাসে, 1 ডিসেম্বর। এখানে স্টুডেন্টরা কোথা থেকে আসছে? এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসেন, যেমন মেদিনীপুর আছেন, মেদিনীপুর থেকে এসেছেন, তারপর আপনার মালদা আছে, হাওড়া জেলায় আছে, নর্থ 24 আছে, সাউথ 24 আছে, ক্যানিং গোসাবা বাসন্তী আছে, পাথর প্রতিমা আছে, ওদিকে আছে নৈহাটি আছে, ব্যারাকপুর আছে, বিভিন্ন জায়গায় স্টুডেন্ট আছে। এই ইনস্টিটিউটে কি কি কোর্স করানো হচ্ছে? আমাদের ইউনিভার্সিটিটা বিগত 3 বছর চলছে হচ্ছে GNM নার্সিং ইনস্টিটিউশন।
এখন বর্তমানে এবছর আমরা অ্যাপ্লিকেটেড হয়েছি যে বিএসসিওটা পারমিশন পেয়েছি এবং এবছর থেকে আমরা বিএসসি অ্যাডমিশন করতে পারবো। কোর্সগুলো ডিউরেশন পিরিয়ড যদি বলেন। পিরিয়ড বলতে গেলে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আমাদের তো চলতে হবে, কারণ গভর্নমেন্টের জাম্পা পরীক্ষার মাধ্যমে সব স্টুডেন্ট আসবে আর কি। সেটা ফর্ম ফিল আপ হয়েছে, এটা এই সামনের মাসে জুন মাসে তো আপনার হচ্ছে বিএসসি পরীক্ষা আছে, জুন মাস হয়ে গেলে জুলাই মাসে আবার জিএনএম আছে। এর রেজাল্ট আউট হওয়ার পরে প্রকৃত আপনার অ্যাডমিশন প্রসিডিউর শুরু হবে। এবার গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী হয়তো কোনো সময় দেখা গেছে পূজার আগে আপনার আগস্ট মাসের শেষে অথবা সেপ্টেম্বর মাসের শেষের দিকে কোর্স কমপ্লিট মানে স্টার্ট হতে চলেছে হয় আর কি, সেশন শুরু হয় আর কি। স্টুডেন্টদের অ্যাডমিশনের জন্য কি কি কোয়ালিফিকেশন লাগছে? স্টুডেন্টের অ্যাডমিশনের জন্য বেসিক্যালি কোয়ালিফিকেশন মধ্যে যারা আপনার বিএসসি পড়বে তাদের সায়েন্স অবশ্যই হতে হবে উচ্চ মাধ্যমিক পাস, আর যারা আর্টস বা কমার্স নিয়ে পড়বে উচ্চ মাধ্যমিকে তারা কিন্তু জিএনএমটা করতে হবে। জিএনএমটা হচ্ছে 3 বছরের কোর্স আর বিএসসিটা হচ্ছে 4 বছরের কোর্স। আপনারা স্টুডেন্টদের জন্য কি কি ফ্যাসিলিটিস রেখেছেন? দেখুন, আমরা আমার স্কুলে সম্পূর্ণ মহিলা পরিচালিত সমস্ত কিছু ফেসিলিটি রেখেছি। ওটা যেহেতু আমরা ফিমেল ক্যান্ডিডেট, অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট আমরা অ্যাডমিশন ওখানে প্রসিডিউরটা গভর্নমেন্ট থেকে অ্যাপ্লিকেটেড হয়েছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওখানে ফেসিলিটি হচ্ছে যা যা নিয়ম অনুযায়ী গভর্নমেন্টের সমস্ত কিছু আমরা ফুলফিল করেছি। ওখানে মহিলা সিকিউরিটি আছে, মহিলাদের দ্বারাই আমাদের ক্যান্টিন পরিচালনা করা হয়, বা যে সমস্ত ওয়ার্ডেন আছে বা যে সমস্ত টিচার আছেন হাই টিচার রেখেছি আমরা। কারণ হচ্ছে আমাদের যিনি বর্তমান প্রিন্সিপাল এসছেন উনি অন্য রাজ্য থেকে এসছেন, ওনাকে উনি পিএইচডি করা মানে হচ্ছে খুব কম এরকম পার্সন পাওয়া যাবে যে একটা প্রিন্সিপাল পোস্ট হোল্ড করতে গেলে ম্যান্ডেটারি হচ্ছে 15 বছর সে কলেজে চাকরি করতে হবে, তবে সেক্ষেত্রে তিনি কিন্তু আপনার বিএসসি জন্য প্রিন্সিপাল পোস্ট হোল্ড করতে পারবেন। কিন্তু আবার পিএইচডি হলে তিনি কিন্তু হোল্ড করতে হবে। পিএইচডি যেহেতু মাস্টার ডিগ্রি, তো দেখা গেছে যে পিএইচডি আমার প্রিন্সিপাল আছে, যে সমস্ত টিচার ফ্যাকাল্টি আছে সবই প্রায় ম্যাক্সিমাম হচ্ছে এমএসসি এবং বিএসসিও আছে। বিএসসি যে সমস্ত টিচার আছে ওনারা জিএনএমটা দেখাশোনা করেন, আর যারা এমএসসি আছেন ওনারা বিএসসিটার জন্য পড়াশোনা করাবেন আর কি। কারণ স্যার আমরা দেখতেই পাই যে যখন একটা স্টুডেন্ট অ্যাডমিশনের জন্য আসে বা তার গার্জিয়ান প্লাস হচ্ছে সে নিজেই প্লেসমেন্টের কথা খুব জিজ্ঞেস দেখুন, করে। সত্যিকার যেটা বলেছে ঠিকই বলেছেন, কারণ হচ্ছে একটা স্টুডেন্টের তো গার্জেনরা গরিব শ্রেণী আসে বেশিরভাগই। কারণ হচ্ছে একটা আজকের দিনে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে গেলে 4 বছর লেগে যাচ্ছে, তারপর এমএ বা এমএসসি করতে গেলে একটা সময় লাগছে, তারপর বিএড করতে গেলে সময় লাগছে। প্লেসমেন্টের প্রশ্ন কিন্তু 3 থেকে বছর সে একটা স্টুডেন্ট 3 বছরের জিএনএম কোর্স কমপ্লিট করার পরে সে কিন্তু আপনার হিসাব মতো সঙ্গে সঙ্গে আমার নিজস্ব হসপিটালে প্লেসমেন্ট পেয়ে যাবে। তারপরে কিন্তু সে 6 মাস না যেতে যেতে 1 বছরের মধ্যে গভর্নমেন্টের ঘরে কিন্তু প্রচুর জিএনএম বা বিএসসি সিস্টেম নেওয়া হচ্ছে এবং হচ্ছে যে সমস্ত এবং যেগুলো নেওয়া হচ্ছে সেগুলো আমাদের ডব্লিউবিএনসি এবং আইএনসি ওয়েস্ট বেঙ্গল থেকে যে সমস্ত স্টুডেন্ট পাস করছে তারা কিন্তু বসে নেই। যারা ব্যাঙ্গালোর থেকে করছে বা কর্ণাটক আউট স্টেট থেকে করে আসছে তাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কোনো দায়বদ্ধ নয় যে তাদের চাকরি পেতে হবে বা দিতে হবে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পাস আউট হচ্ছে যে কোনো কলেজ থেকে যদি ডব্লিউবিএনসি বা আইএনসি থাকে তাহলে সে সমস্ত স্টুডেন্ট সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যাচ্ছে। বেশি দিন সময় লাগছে না, কাউকে 10 টাকা ঘুষ দিতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না। আজকের দিনে কিন্তু সরকারের ঘরে আমাদের স্বাস্থ্যের মতো একটা সেক্টরে প্রচুর রিক্রুটমেন্ট হচ্ছে, প্রত্যেক বছরই কন্টিনিউয়াস রিক্রুটমেন্ট হচ্ছে। আমাদের স্বাস্থ্যসাথী কার্ড, আমাদের স্বাস্থ্যসাথী এগ্রেড হসপিটাল, আমার হসপিটালটা এনএবিএইচ সার্টিফাইড, আমরা এনএবিএইচ পেয়েছি। হ্যাঁ, আমাদের সামনে দিন চিন্তা ভাবনা অন্য কিছু আছে 300 বেড। স্যার অনেক সময় আমরা পেশেন্টের কাছ থেকে জানতে পারি যে অনেক হসপিটালে গেলে তার স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাউ করে না, তো আপনারা এখানে স্বাস্থ্যসাথী না, আমার স্বাস্থ্যসাথী কার্ড ফুলফিল অ্যালাউ করি, কারণ আমার হচ্ছে এগ্রেড হসপিটাল, আমাদের সব রকম নিয়ে চলতে হয়। তো এখানে বড় লোক গরিব লোক সব রকমই আসে, বেশিরভাগ গরিব মানুষ আসে বিভিন্ন পেরিফেরি থেকে। আজকে ধরুন নদিয়া থেকে পেশেন্ট আসছে, এখানে মেদিনীপুর থেকে পেশেন্ট আসছে, আপনার ঘাটাল থেকে আসছে, হাওড়া উলুবেড়িয়া থেকে আসছে, শ্যামপুর থেকে আসছে, বা আমার পাথর প্রতিমা সুন্দরবন এলাকা, পাথর প্রতিমা, কাকদ্বীপ, নামখানা, সাগর, বাসন্তী, ক্যানিং, সন্দেশখালী সমস্ত জায়গার পেশেন্ট আমার এখানে আছে। সেসব পেশেন্টের আমরা কিন্তু পরিষেবা সবসময়ের জন্য দিয়ে আসছি, এবং শুধু তাই না, আমাদের এখানে পার ডে 20-25টা পেশেন্টের ডায়ালিসিসও হচ্ছে। মানুষের পাশে থেকে দ্য সরোবর নার্সিং হোম পাশে রয়েছে, তো এই সফলতার পেছনে কারণটা কি? দেখুন, আমরা সবথেকে বড় কথা যে মানুষের পরিষেবা 24 আওয়ার যদি ডাক্তার অ্যাভেলেবেল থাকে, ডক্টর যদি অ্যাভেলেবেল থাকে কোনো হসপিটালে, অ্যাম্বুলেন্স তো আমাদের আছেই, কিন্তু আমার নিজস্ব আইসিসিউ আছে অনেক। আমি সাউথ চীনের প্রথম আইসিসিউ প্রাইভেট সেক্টরের মধ্যে আমি প্রথম আইসিসিউ করেছি, এবং আমার এখানে ডায়ালিসিসও প্রথম আমি করেছি, যার জন্য আমরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ কি এখানে আমার এখানে 24 ঘন্টা 5 জন ডাক্তারবাবু থাকেন, আপনার আরএমও থাকেন।
তারপর হচ্ছে ডায়ালিসিস ফেসিলিটি পেয়ে যাচ্ছে, সে একটা আপনার নিউরো সার্জারি হলে পেয়ে যাচ্ছে, একটা স্ট্রোক হলে সেটাও পেয়ে যাচ্ছে। যত ক্রিটিক্যাল কেস যা কিছুই হোক না কেন, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আমরা কিন্তু পরিষেবা দিতে পারছি। যদি সব একটা ছাদের তলায় সব রকম ফেসিলিটি পাই, মানুষ তো সেইখানেই যাবে। আর তা না হলে আজকের দিনে আমার কাছে পেশেন্ট আসলো, আমি বললাম যে আমার কেন ভাই এক্সরেটা হয় না বা সিটি স্ক্যানটা হয় না, আপনি অন্য জায়গায় যান, সেই মানুষটা ক্যারিং কস্ট কত টাকা পড়ে যাবে। আর এইরকম তো ফেসিলিটি সব হসপিটালে রাখা সম্ভব না, কারণ যে 5 বেড 10 বেড হসপিটালরা তারা সাধারণত আরএমও রাখতে পারে না। আরএমও রাখতে গেলে প্রচুর টাকা তাদের মানে ফিজ আছে। একটা ডাক্তারবাবু ঘন্টায় 420 টাকা ঘন্টা ডাক্তারবাবুদের দিতে হয়। সেটা ছোটোখাটো হসপিটাল 5 বেড 10 বেড বা 20 বেড হসপিটাল কিন্তু পারবে না। আমাদের হিউজ পেশেন্ট থাকে, বাল্ক পেশেন্ট থাকার জন্য আমাদের দ্বারাই সম্ভব, সেটাই আমরা দিয়ে আসছি বলে, পরিষেবা দিয়েছি বলে মানুষ আসছে। তো আর তোমার নাম কি? স্মৃতি ভট্টাচার্য। এখানে ক্লাস করে কেমন লাগছে? ভালো লাগছে। টিচার্সদের কাছ থেকে কতটা সহযোগিতা পাচ্ছ? ভালোই সহযোগিতা, টিচাররা খুব হেল্প করে। এখানে স্টাডির পাশাপাশি আর কী কী ধরনের অ্যাক্টিভিটিস করা হয়? এমনি নাচ, আঁকা করে, সব কিছুই করে। থিওরির পাশাপাশি তোমাদের কি প্র্যাকটিক্যালি ক্লাস করানো হচ্ছে? হ্যাঁ, তো কেমন লাগছে ক্লাস করে এখানে? ভালো লাগছে। আমি ফার্স্ট ইয়ার জেনিং স্টুডেন্ট। এখানে কেমন লাগছে ক্লাস করে? হ্যাঁ, ভালো লাগছে। টিচার্সদের কাছ থেকে কতটা হেল্প পাচ্ছ? হ্যাঁ, টিচার্সরা তো মানে একদম আমাদের খুব ভালোভাবে হেল্প করে। ফিউচারে কী করার ইচ্ছে আছে? নার্সিং, নার্স হওয়া, ভালো নার্স হওয়ার ইচ্ছে আছে। সরকারি নাকি প্রাইভেট সেক্টরে? সরকার। এখানে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নিজস্ব 300 বেড সম্পন্ন হাসপাতালে প্রশিক্ষণও দেওয়া হয়। অন্যদিকে স্বাস্থ্যসাথী এ গ্রেড ও NABH মান্যতাপ্রাপ্ত দ্য সহারারহাট নার্সিং হোমে ডায়ালিসিস, নি রিপ্লেসমেন্ট, বিভিন্ন রকম সার্জিক্যাল ট্রিটমেন্ট সহ যাবতীয় কঠিন রোগের ট্রিটমেন্ট করা হয়। বর্তমানে এই নার্সিং হোম সমগ্র দক্ষিণ 24 পরগনা বুকে ব্যাপক সাড়া ফেলেছে। চয়ন রয়ের রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, দক্ষিণ 24 পরগনা। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। আপনার সন্তান কি খুব চঞ্চল, পড়াশোনায় একদম মন বসে না? তাহলে আর দেরি নয়, আজই চলে আসুন SGS ইন্টারন্যাশনাল স্কুলে, যেখানে মডার্ন ফ্যাসিলিটিস সহ থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাস করানোর সাথে সাথে তাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন গেমের সাথে ইনভলভ করানো হয়। তাই অ্যাডমিশন করতে যোগাযোগ করুন SGS ইন্টারন্যাশনাল স্কুল, বারুইপুর, ক্যানিং রোড, সাউথ 24 পরগনা। ফোন 7980381045 or 9830168972। রাত দিন 24 ঘন্টা মানুষের পাশে থেকে মানুষকে অত্যন্ত কম খরচে যথাযথ পরিষেবা দিয়ে চলেছে ডক্টর কান্ডাই নার্সিং হোম। তাই আর দেরি না করে সুচিকিৎসার জন্য আজই চলে আসুন ডক্টর কান্ডাই নার্সিং হোম, জয়নগর, সাউথ 24 পরগনা। ফোন 8145230076 or 9382527567। স্বাস্থ্যসাথী কার্ডে ক্যাশলেস পরিষেবা সহ হসপিটালের নিজস্ব স্বাস্থ্য সুরক্ষা কার্ডের মাধ্যমে যে কোনো ধরনের কার্ডিওলজি, গাইনোকোলজি সহ বিভিন্ন সার্জিক্যাল ট্রিটমেন্টের সুযোগ এনে দিয়েছে পূর্ব বর্ধমানের নবাবহাটের মেডিটেক হসপিটাল। যোগাযোগের জন্য কল করুন 7908870077 or 9851942770 এই নম্বরে। প্রত্যাশা থেকে পরিবর্তন, সোশ্যাল থেকে ভাইরাল, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে বুদ্ধিজীবী, দেশ দুনিয়ার সব খবর এখন দেখুন সঙ্গে সঙ্গে আপনার টাইমে। দেখতে থাকুন ইন্ডিয়ান প্রাইম টাইম। ডাউনলোড করুন আমাদের অ্যাপ বা লগ ইন করুন indianprimetime.in। ডিজিটাল বিশ্বে থাকুন খবরের শীর্ষে। ইন্ডিয়ান প্রাইম টাইম, উইটনেস অফ টাইম। বিরতির পর উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিহার পুলিশের হাতে এক ট্রাক্টর চালক আটক হতেই স্থানীয়রা প্রচন্ড বিক্ষোভ দেখান।
চাকুলিয়া থানার বিলাতি বাড়ির বাসিন্দা ট্রাক্টর চালক নূর আলম ডালখোলা থেকে ভুট্টা খালি করে চাকুলিয়ায় ফিরছিল। তখন বিহার পুলিশ চাকুলিয়ায় ওই ট্রাক্টরটিকে আটক করে ট্রাক্টর সহ নূরকে বিহারে নিয়ে যেতে চায়, কিন্তু তাকে তুলে বিহারে নিয়ে যেতে গেলে স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়ে। এলাকাবাসীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে শুরু করে। ফলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 5 রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে কোনো ক্রমে পালিয়ে যায়। देखिए, हम लोगों के पास सूचना आई है, इधर बिहार का पुलिस आए थे। कौन लोग 4-5 पुलिस आदमी आए थे। कितने आए थे? 4-5 पुलिस आदमी आए थे कोई एक लड़के को पकड़ने के लिए। तो हमारा बंगाल पुलिस का कोई उन लोग सूचना नहीं दिया है, तो वो लोग आके एक लड़का का उठा लिया और ऐसे सुनने आ रहे हैं वो 5 राउंड गोली किए। लेकिन हम लोग 3 जो एमटी केस है, फायर कार्टिज है, हम लोग सीज किए। तो उसके बाद हम लोग इन्वेस्टिगेशन करेंगे कि क्या हुआ, कैसे हुआ, ये हम लोग देखेंगे। सर क्या बिहार पुलिस इसका सूचना दी थी कि नहीं, बिहार पुलिस की तरफ से हमारा चाकुलिया थाना में कोई सूचना नहीं मिला था। ठीक है सर, इसको लेकर क्या कुछ तो अभी इन्वेस्टिगेशन करेंगे, हम लोग बात करेंगे बिहार पुलिस से या लोकल जो आदमी है उन लोगों से बात कर रहे हैं, इन्वेस्टिगेशन शुरू की है। আর গুলি চলাকালীন দৌড়াদৌড়ি করার সময় রাস্তায় পড়ে গিয়ে 2 জন আহত হওয়ায় তাদের চাকুলিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাকুলিয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি ঘটনাস্থল থেকে 3 রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার হয়েছে। এলাকার বিধায়ক মিনহাজুল আফরিদ আজাদ বিহার পুলিশের এই ধরনের অভিযানে তীব্র নিন্দা করেছেন, এমনকি নিরীহ গ্রামবাসীদের ওপর গুলি চালানোরও প্রতিবাদ জানিয়েছেন। ইন্ডিয়ান প্রাইম টাইম, উত্তর দিনাজপুর। এমআরআই এর মতো খরচ সাপেক্ষ টেস্টকে মাত্র 5,500 টাকায় করার সুযোগ এনে দিয়েছে নবদ্বীপের গ্রিন পার্ক ডায়াগনস্টিক সেন্টার। এখানে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সকল শ্রেণীর মানুষের কথা ভেবেই তাদের সাধ্যের মধ্যে যাবতীয় ট্রিটমেন্টের খরচ রাখা হয়েছে। অত্যাধুনিক মেশিনারিজের মাধ্যমে একদম নিম্নতম খরচে সাধারণ মানুষকে যে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা দিতে নদিয়ার নবদ্বীপে প্রতিষ্ঠিত হয়েছে গ্রিন পার্ক ডায়াগনস্টিক সেন্টার। এই প্রতিষ্ঠান শুধু উন্নত পরিকাঠামোর মধ্যেই থেমে থাকেনি, এখান থেকে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিভিন্ন রোগের সুপরামর্শের সুযোগও পাওয়া যায়। স্যার, প্রথমে আমি আপনার কাছ থেকে জেনে নেব গ্রিন পার্ক ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক প্রথম কবে থেকে শুরু হয়েছে? গ্রিন পার্ক ডায়াগনস্টিক প্রথম শুরু হয়েছে 2016-তে কলকাতায় নবদ্বীপে, আর 2014-তে হচ্ছে কলকাতায়। কি উদ্দেশ্য নিয়ে আপনি এই সেন্টার প্রথম তৈরি করেছেন? প্রথম তৈরি করেছি নবদ্বীপে, যেটা তৈরি করেছি নবদ্বীপে ওরকম সেন্টার নেই আর কি। সিটি স্ক্যানের জন্য আসতে হতো অনেক দূর, রানাঘাট বা কল্যাণীতে যেতে হতো, যার জন্য শুরু করেছি নবদ্বীপে ওই চত্বরের লোকগুলো যাতে ওইখানে পরিষেবাটা পায়, যার জন্য সিটি স্ক্যান, এমআরআই সবকিছু এখানে বসানো হয়েছে। বর্তমানে সেখান থেকে মানুষ কি কি ধরনের পরিষেবা পাচ্ছে? আমার ওইখান থেকে একই সবকিছু পরিষেবা পাচ্ছে, মানে ডায়াগনস্টিক সেটআপের যা আছে সবকিছু আপনার আমার ওইখানে পরিষেবা পাচ্ছে। ধরুন এমআরআই থেকে শুরু করে সিটি স্ক্যান, আল্ট্রাসাউন্ড, ইকো সবকিছু, এফডি অল টেস্ট এখানে হয়। পেশেন্টরা কোথা থেকে আসছে? পেশেন্ট আসছে আপনার ধরুন মেনলি টোটাল নদিয়া থেকে আসছে, বর্ধমানের কিছুটা অংশ থেকে আসছে, ওইদিকে ধরুন কাটোয়ার দিক থেকে আসছে অনেক সাইড থেকে আসছে পুরোটাই। ডায়াগনস্টিক মানে সেখানে বিভিন্ন রকম টেস্টও করা হচ্ছে, তো আপনারা ইনফ্রাস্ট্রাকচারের উপর কতটা জোর দিচ্ছেন? পুরোটাই চেষ্টা করছি যতটা পারি আপডেট করার আর কি। মোটামুটি সব যা নেওয়া হয়েছে সেগুলো সবই আপডেট মেশিন আর কি। যেহেতু মায়াপুর বা নবদ্বীপ একটা মফস্বল এরিয়া, পুরোপুরি শহর বলা চলে না, তো সেহেতু সেখানকার মানুষের কথা ভেবে আপনি ফি স্ট্রাকচার কেমন? একদম যত ধরুন এমআরআই করতে গেলে সব জায়গাতে ধরুন আলাদা শহরে যেমন এমআরআই করতে গেলে 7,500 টাকা, আমার ওইখানে মিনিমাম চার্জে মানে 2,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 5,500 টাকা টেস্ট করা এমআরআই, সবকিছু চার্জ অল কম পয়সার মধ্যে করা হয়। অর্থাৎ একেবারে গ্রাসরুট লেভেল থেকে সেখানে টেস্ট করতে পারছে। ফিউচারে কি প্ল্যানিং আছে আপনার? ফিউচারে প্ল্যানিং আছে একটা বড় হসপিটাল করা নবদ্বীপ মফস্বলের মধ্যে আর কি। নবদ্বীপকে কেন বেছে নিচ্ছেন? গ্রাম শহরের লোকের ওই দিক থেকে কোনো সেরকম পরিষেবা পায় না, আসতে গেলে তাদের কলকাতা শহরে আসতে হয়, যাতে ওইখানে থেকে যাতে সব পরিষেবা পায় সেই জন্য চেষ্টা করা। স্যার, আপনি নবদ্বীপকে কেন বেছে নিয়েছেন? গ্রাম শহরের ওইদিকে কোনো পরিষেবা নেই, হাসপাতাল বা কিছু নেই, যাদের আসতে গেলে কিছু চিকিৎসা করতে গেলে আসতে হয় কল্যাণী অথবা আপনার কলকাতা শহর, যার জন্য যদি ওইদিকে একটা ছোট ভালো হসপিটাল করা যায় যাতে সবকিছু পরিষেবা পাবে, তাতে ওইখানকার লোকজনের পরিষেবাতে সুবিধা হবে।
আমরা জানলাম বা আমরা সেখানে গিয়ে দেখেছি আপনাদের অত্যাধুনিক মেশিন রয়েছে, তার পাশাপাশি আপনারা ডক্টরসদের উপর কতটা জোর দিয়েছেন, যে কারণ ডক্টর হচ্ছে মেইন পার্ট। ডক্টরদের চেষ্টা করছি যতটা ভালো ডক্টর এখানে বসানো যায় যাতে পেশেন্টের পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা। আমরা জানি যে ডায়াগনস্টিকের পাশাপাশি আপনাদের কলকাতায় গ্রিন পার্ক নার্সিং হোম রয়েছে, তো এটা কবে থেকে? নার্সিং হোমটা আমার অনেক দিনের পুরনো, 2006 থেকে নার্সিং হোম। এখানে কি কি ধরনের সব ট্রিটমেন্ট করা হার্ট হয়? আর ব্রেন বাদ দিয়ে সব ধরনেরই চিকিৎসা করা হয়। কত বেড? বেড আমার কম, 25 বেডের। স্বাস্থ্য একটা সমাজসেবামূলক পরিষেবা, তো কবে থেকে আপনি চিন্তা করলেন যে এই আমি পরিষেবা তৈরি এই করবেন? লাইনে আমি আছি ধরুন 88 সন থেকে। তো সেই থেকে কি আপনার সেই থেকেই আমার চিন্তা যে একটা মানুষের পাশে দাঁড়ানো, আগামী দিনে নার্সিং হোমকে নিয়েও কি আরো সেই বড় পরিকল্পনা রয়েছে? করার আপডেট করার ইচ্ছা ভাবনা আছে, চিন্তা ভাবনা আছে। নদিয়া ডিস্ট্রিক্টে আরো অনেক ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, তাদের মধ্যে থেকে আমাদের গ্রিন পার্ক ডায়াগনস্টিক সেন্টারের মেন পার্থক্য কোথায়, যেখান থেকে পেশেন্টটা আসবেন? না, আমার এখানে ধরুন ডক্টর, কোয়ালিটি ডক্টর যারা সব আছে, প্লাস টেস্ট আছে, টেস্টগুলো যেগুলো হয় সঠিক টেস্ট, সঠিক রিপোর্ট আর কি, প্লাস আপনার আছে সঠিক ইনস্ট্রুমেন্ট, মানে যেগুলো সেন্টারে যেগুলো ইনস্ট্রুমেন্ট সেগুলো সব বাইরের ইনস্ট্রুমেন্ট, মানে ইম্পোর্ট ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারটা আপনাদের এখানে খুব হাই কোয়ালিটি এবং চার্জের দিন থেকেও রিজনেবল চার্জ, কম পয়সায় সব টেস্ট, যেটা সচরাচর গ্রামাঞ্চলে যেটা পাওয়া যায় না। এই প্রতিষ্ঠানের কর্ণধার সঞ্জিত দাসের হাত ধরে ডায়াগনস্টিক সেন্টারের পাশাপাশি কলকাতার কালিকাপুরে গ্রিন পার্ক নার্সিং হোম প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে প্রায় সব ধরনের ট্রিটমেন্টের সুবন্দোবস্ত রয়েছে। চয়ন রয় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, কলকাতা। আজকের মতো সংবাদ ঝলক নিউজ বুলেটিন এই পর্যন্ত। আবারও আপনাদের সামনে জেলার আরো খবর নিয়ে ফিরে আসবো। নমস্কার।